রাজ্যের কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দফতর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও গোমতী জেলায় সেই উদ্যোগকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। জেলার কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উপ অধিকর্তা সুপ্রতিম বাবুর বিরুদ্ধে এক কৃষি যন্ত্রপাতি সার ও বীজ ব্যবসায়ীর সঙ্গে যোগ সাজস করে কমিশন বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ওই উপ অধিকর্তা সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে নির্দিষ্ট এক ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন। কৃষি তত্ত্বাবধায়কদের উপর নিয়মিত চাপ সৃষ্টি করে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহের অধিকাংশ বরাত ওই ব্যবসায়ীকে দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কৃষি দপ্তরের একাধিক সূত্রের দাবি, জেলার বিভিন্ন এলাকায় কর্মরত কৃষি তত্ত্বাবধায়কদের উপর প্রশাসনিক চাপ তৈরি করে তাদের মাধ্যমে ৮০ থেকে ৯০% পর্যন্ত সরবরাহের অর্ডার ওই ব্যবসায়ীর কাছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কেউ এতে আপত্তি জানালে কঠোর প্রশাসনিক পদক্ষেপ ও বদলির হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি উপ অধিকর্তা দাবি করেন যে জেলার এক প্রভাবশালী জনপ্রতিনিধি ও মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আধিকারিকদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ফলে অনেক কৃষি তত্ত্বাবধায়ক বাধ্য হয়ে তার নির্দেশ মেনে চলেছেন বলেও জানা গেছে। ওই অভিযোগের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে টেপানিয়া কৃষি মহকুমার ১০০% কৃষি যন্ত্রপাতি সরবরাহের বরাত ওই নির্দিষ্ট ব্যবসায়ীকে দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এর ফলে অন্যান্য ব্যবসায়ীরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি এলাকার কৃষকরাও উন্নত মানের বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। সূত্রের আরও দাবি, এই উপ অধিকর্তা এর আগে দক্ষিণ ও খোয়াই জেলায় দায়িত্ব পালন করার সময়ও বিভিন্ন অভিযোগের মুখে পড়েছিলেন এবং সেখানেও কৃষক ও জনপ্রতিনিধিদের ক্ষোভের কারণে তাকে সরে যেতে হয়েছিল। এছাড়া ওই উপ অধিকর্তার পক্ষ থেকে এমন দাবিও করা হচ্ছে যে সংশ্লিষ্ট কৃষি ব্যবসায়ী দিল্লি থেকে রাজ্যের জন্য তহবিল এনে দিচ্ছেন। তবে এই দাবিকে ঘিরে দপ্তরের ভেতরে প্রশ্ন উঠেছে, যদি একজন ব্যবসায়ী তহবিল আনেন তাহলে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের ভূমিকা কি? এই ঘটনাকে কেন্দ্র করে জেলার কৃষি তত্ত্বাবধায়কদের মধ্যে ক্ষোভ বাড়ছেন বলে জানা গেছে। অনেকেই মনে করছেন দ্রুত প্রশাসনিক তদন্ত না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব পড়তে পারে জেলার কৃষকদের উপর। এখন দেখার বিষয়টি নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতর এবং সংশ্লিষ্ট মন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করে। অনেকেই আশা করছেন অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা সামনে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।